হ্যালো স্টুডেন্টস, আজ আমরা দেখব কিভাবে পারফর্ম করতে হবে বাট 12 সিঙ্গেল ভি বাট জয়েন্ট 10 mm এর মোটা মাইল্ড স্টিল প্লেটে ডিপ ট্রান্সফার প্রযুক্তি ব্যবহার করে ফ্ল্যাট পজিশনে। এই ভিডিওর উদ্দেশ্য হলো প্লেট তৈরি করা বি বিলিংয়ের জন্য গ্যাস কাটিং আর গ্রাইন্ডিংয়ের ব্যবহার করে প্লেটকে প্রিসেট করে হরাইজন্টাল অ্যালাইন করে রুট গ্যাপ আর টেকটোয়েল রাখা। ওয়েল্ডিং প্যারামিটারকে ওয়েল্ডিং মেশিনে সেট করে রুট 2 আর রুট 3কে পাস করে ডিপোজিট করতে হবে রুট রান আর রুট পেনিট্রেশনের সাথে। আর ইউনিফর্ম মেল্টিং হওয়া দরকার এই দুই রুট ফেস জয়েন্টে। এটাও লক্ষ্য রাখতে হবে যে এফেক্টিভ ইন্টারভিল পরিষ্কার হচ্ছে কিনা প্রত্যেক রানের পরে ওয়্যার ব্রাশের ব্যবহার করে। দ্বিতীয় আর তৃতীয় রান ডিপোজিট করতে হবে উইভিং টেকনিকের সাহায্যে। ক্ল্যাটার ফিলিংকে নিশ্চিত করতে হবে আর ওয়েল্ড এফেক্ট জয়েন্ট এড়িয়ে যেতে হবে। আসুন শুরু করি। নিরাপত্তা আমাদের প্রথম প্রাথমিকতা, তাই প্রতিরক্ষামূলক পোশাক সর্বদাই পরুন প্রসেস চলাকালীন পর্যন্ত। রেসপিরেটর পরুন, গ্লাভস, স্টিল টো রাবার সোল বুটস, অগ্নি প্রতিরোধকারী পোশাক, হেলমেট এবং হুড। প্রথম পদক্ষেপ পাওয়ার সোর্স অ্যাডজাস্ট করা এবং ওয়্যার ফিডার 18 to 19 ভোল্টসের লক্ষ্যে এবং 90 to 100 অ্যাম্পিয়ার্স 8 to 10 লিটার পার মিনিট গ্লাস ফ্লোয়ের সাথে। এই সেটিংসগুলি একটা সঠিক ভারসাম্য দেবে একটা সহজ এবং নিয়ন্ত্রিত ওয়েল্ডিং বা ঝালাইকে। এখন 10 মিলিমিটার পুরু প্লেটগুলির তির্যক বিকৃতি এড়াতে ওয়েল্ড ফেসের দিকে 183 ডিগ্রি কোণে প্রিসেট করুন। প্লেটসগুলির উপর এখন টুকরোগুলি পরিষ্কার করুন জয়েন করার জন্য। প্লেটের ওপরের দিকে বিশেষভাবে লক্ষ্য করুন। গ্রুপসের সাইড বলসগুলি এবং জয়েন্টের নিচের দিকের সাইডে। সিঙ্গেল ভি বার জয়েন্টের ইনক্লুডেড অ্যাঙ্গেল 60 ডিগ্রি হওয়া উচিত। গ্রাইন্ডিং বা ফাইল করে প্রত্যেক রিভেলে যে 1.5 mm রুট ফেস তৈরি করে নিতে হবে, যেমনটি দেখানো হয়েছে। এই প্রিপারেশন নিশ্চিত করছে সঠিক মিশ্রণ এবং সম্পূর্ণ অনুপ্রবেশ ওয়েল্ডিং বা ঝালাই প্রক্রিয়া চলাকালীন। দুটি টুকরোকে আলাদা করুন রুট গ্যাপ 2 mm সুনিশ্চিত করার জন্য। তারপর দুটি টুকরো একত্রে নিন এবং যেমনটি দেখানো হয়েছে সেভাবে রাখুন ওয়েল্ডিং বা ঝালাই অ্যাভয়েড করার জন্য। প্লেটস টেবিলের দিকে, স্পেসার্স নিচের দিকে রাখুন। এই সেটআপ ভালোভাবে ধরে রাখবে টুকরোগুলিকে সেই জায়গায় প্রধান ঢালাইয়ের কাজে। এখন আসছে জটিল ব্যাপারটি, ঢালাইয়ের প্রযুক্তি। ঢালাই বন্দুক বা ওয়েল্ডিং গান খাড়া করুন জয়েন্টের দিকে এবং ট্যাকের দিকে চাপ আঘাত দিন। আমরা ব্যবহার করব ব্যাক হ্যান্ড প্রযুক্তি। টর্চটাকে ঘোরান জয়েন্টের বাম থেকে ডান দিকে, যেমনটি দেখানো হয়েছে। 5 to 15 ডিগ্রি ইনক্লিনেশন বজায় রাখুন ট্রাভেলের ডাইরেকশনের দিকে। সম্পূর্ণ জয়েন্টের জন্য বিপ সিকোয়েন্স অনুসরণ করুন যেটা দেখানো হয়েছে। স্লাইড উইভিং মোশন ব্যবহার করুন এটা সুনিশ্চিত করার জন্য ঢালাইয়ের
মিশ্রিত হয়েছে গ্রুভের সাইড ওয়ালসগুলোতে এবং প্রিভিয়াস বিটস। এটা খুবই গুরুত্বপূর্ণ রুট রান পরিষ্কার করা কার্বন স্টিল লোহার ব্রাশের দ্বারা। কোনো নন মেটালিক ইনক্লুশনস এড়িয়ে যাওয়া সেকেন্ড পাস রানের সময়। কারেন্ট সেট করুন 90 to 100 অ্যাম্পিয়ারে এবং আর্ক ভোল্টেজ 19 to 20 ভোল্টসের সেকেন্ড রানের জন্য। ট্রাভেল স্পিড আস্তে রাখুন। রুট রান কন্ট্রোল করুন। যখন আপনি ঢালাইটি শেষ করলেন, এটা ঠান্ডা হতে দিন এবং তারপর এটাকে কাছ থেকে নিরীক্ষণ করুন। রুট অবশ্যই দেখাবে সম্পূর্ণ অনুপ্রবেশের সম্পূর্ণ দৈর্ঘ্যের সাথে এবং রুট রিএনফোর্সমেন্ট জয়েন্টের বাইরে দেখাবে 0.5 to 1 mm। ঢালাইয়ের মুখটি সহজভাবে মার্চ করতে হবে বেস মেটালের সাথে এবং রিএনফোর্সমেন্ট 1 mm হওয়া উচিত সারফেস মেটালের ঊর্ধ্বে। 1.5 mm ছাড়িয়ে যেন না যায়। আসুন তাড়াতাড়ি সংক্ষিপ্ত করি। প্রথমে অ্যাডজাস্ট পাওয়ার সোর্স 18 to 19 ভোল্টস 90 to 100 অ্যাম্পিয়ার্স 8 to 10 লিটার্স পার মিনিট গ্যাস ফ্লো। এখন টুকরোগুলি ভালোভাবে পরিষ্কার করুন জয়েন্ট করার জন্য এবং সুরক্ষিতভাবে রাখুন। ব্যাকহ্যান্ড প্রযুক্তি ব্যবহার করুন। 5 to 15 ডিগ্রি ইনক্লিনেশন বা বাগ উইভ গান সহজ গতির জন্য। উইভ সিকোয়েন্স অনুসরণ করুন। সম্পূর্ণ অনুপ্রবেশ চেক করুন। সঠিক রিএনফোর্সমেন্ট। অভিনন্দন, আপনি সমতল স্থিতিতে ডিপ ট্রান্সফার প্রযুক্তি ব্যবহার করে 10 mm স্টিলের উপরে বাট ওয়েল্ড ভি বাট জয়েন্ট সফলতাপূর্বক স্থাপন করেছেন। বিদায় এবং ধন্যবাদ।